এটি প্রেজেন্ট করার জন্য। তারপরে আজকের মিটিং এ আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে আগামীতে করার জন্য, সেই সিদ্ধান্তগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমত এগেইন ডিলের জন্য সরি, আমাদের মিটিংটা কিছুটা ওভাররান হয়েছে এই জন্য। স্নিগ্ধ যেভাবে বলছিল, আমরা আমাদের ফাউন্ডেশন সরকার থেকে 100 কোটি এবং অন্যান্য অনুদান বাবদ 16 করোড়, অলমোস্ট 116 করোড় টাকা নিয়ে কাজ শুরু করেছি। অ্যাজ অফ ডেট আমরা, আপনারা জানেন, লিস্ট MIS ডাটা অনুযায়ী 834 জন শহীদ পরিবারের মধ্যে আমরা 759 জন শহীদ পরিবারকে অলরেডি টাকা পেমেন্ট করেছি 37 কোটি টাকার উপরে, যেটা অলমোস্ট 90% প্লাস। অ্যান্ড সেকেন্ডলি, আমরা আহত পরিবার MIS ডাটাবেস অনুযায়ী 14,592 জন, ওইখান থেকে আমরা এখন পর্যন্ত 5,437 জন পরিবারকে সহায়তা প্রদান করেছি, যেটা পার্সেন্টেজ অনুযায়ী অলমোস্ট 37%। এবং টোটাল আমরা শহীদ পরিবার এবং আহত পরিবার সহ মিলে এই পর্যন্ত 101 কোটি টাকা প্রদান করেছি। এই মুহূর্তে আমাদের ফাউন্ডেশনে এই 101 কোটি টাকার প্লাস প্রদান করার পর 16,30,15,449 টাকার একটা ব্যালেন্স আছে। সো ক্লিয়ারলি আমরা যেটা দেখছি যে এই ব্যালেন্স সাফিসিয়েন্ট না, কারণ শহীদ পরিবারের ক্ষেত্রে আমরা যে পরিমাণ পেমেন্ট করতে পেরেছি 90% প্লাস, বাট আহত পরিবারের ক্ষেত্রে এই পেমেন্টের পরিমাণ আপনারা দেখছেন এখনও 37-38%। সো বিগ নাম্বার অফ শহীদ পরিবারকে, আহত পরিবারকে আমাদের এখনও পেমেন্ট করা বাকি। সেকেন্ডলি, যেহেতু A, B, C, D ক্যাটাগরাইজেশন আছে, সো A ক্যাটাগরাইজেশনে 4 লাখ টাকা, B-তে 3 এবং C-তে 2 লাখ, সো আমাদের এডিশনাল ফান্ডের দরকার হবে। সো আমরা ফাউন্ডেশন ওয়ান অফ দ্য বিগ এজেন্ডা রাইট দিস মোমেন্ট টু রেইজ ফান্ডস। আমরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অ্যাপ্রোচ করছি এবং ফান্ডের জন্য ইনশাআল্লাহ আমরা আশা করছি 1 মাস 2 মাসের মধ্যে আমরা সাফিসিয়েন্ট ফান্ড অ্যারেঞ্জ করতে পারবো, সো দ্যাট rest of the payment smoothly take place for it. That's all. Thank you so much. ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আপনারা যে হিসাবটা শুনেছেন ফাউন্ডেশনের, সেই হিসাবের অডিট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই আর্থিক বছরের যেই পরবর্তী হিসাব আছে সেই হিসাবের অডিট সম্পন্ন করে একেবারে এই আর্থিক বছর পরে এই অডিট রিপোর্টটি আপনাদের কাছে প্রকাশ করা হবে। ফাউন্ডেশন ওয়েবসাইটেও পাবেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাবেন। এবার আমাদের আজকের মিটিং এ এবং আমরা এতদিন ধরে যে যে ভবিষ্যৎ পরিকল্পনা করেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি। আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, এখন পর্যন্ত শহীদ পরিবারের ব্যাংক ঋণ মওকুফের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শহীদ পরিবারের সন্তান পিতা মাতার সুচিকিৎসার জন্য হসপিটালগুলোতে যাতে চিকিৎসার জন্য সহযোগিতা পায় সেটির আমরা ব্যবস্থা করব। শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ শহীদ পরিবারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে তারা পুনর্বাসনের জন্য একটি স্থায়ী ঠিকানা পায়। শহীদ ও আহত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এগুলো হলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আমি নতুন সিইওর কাছে দায়িত্ব হস্তান্তর করার আগে পুরো কমিটিকে পরিচয় করে দিয়ে দিতে চাই। আমাদের সবার ডান দিকে আছে আমাদের মেডিকেল এক্সিকিউটিভ ফাতেমা তুজ জোহরা জ্যোতি। আপনারা জানেন আগে এই দায়িত্বে ছিল ডক্টর তাসনিম জারা, তিনি যেহেতু রিজাইন নিয়েছে তার পরিবর্তে এখন উনি দায়িত্ব পালন করবে। তারপরে আছে আমাদের সাবরিনা আফরোজ সেবন্তী, তিনিও আমাদের নির্বাহী কমিটির সদস্য। আর আমার ডানে যিনি আছেন তার নাম হলো শামসিয়ারা জামান কলি, তিনি হলো শহীদ তাহির জামান প্রিয়, সাংবাদিক শহীদ তাহির জামান প্রিয়, তার মা, তিনি আমাদের জেনারেল সেক্রেটারি। আমাদের বাম দিকে আপনারা ইতিমধ্যে পরিচয় হয়েছেন আমাদের নতুন সিইও। তারও বাম দিকে আছেন আমাদের আহসান হাবিব, তিনি আমাদের ফাইন্যান্স সেক্রেটারি, এক্সিকিউটিভ কমিটির ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন। এবং সর্ব বাম দিকে আছে মুস্তাফিজুর রহমান, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার, এক্সিকিউটিভ কমিটিতে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবে। ওনার দায়িত্বে আগে আমাদের যিনি ছিল তিনিও রিজাইন নিয়েছেন, যার কারণে এখন নতুন দায়িত্ব নিয়ে এসেছে। আমি আপনাদের সামনেই ফর্মালি আমার দায়িত্বটা নতুন সিইওর কাছে হ্যান্ড ওভার করতে চাই।
তারপরে এই প্রেস ব্রিফিং এর সমাপ্তি নতুন সিইওর মাধ্যমে হবে। ধন্যবাদ। এবং আরেকটি বিষয় বলে দিতে চাই, আজকে যেহেতু আমাদের সময় কম, আমাদের দেরি হয়েছে, সেক্ষেত্রে আজকে আমরা কোনো প্রশ্ন নিতে পারছি না। তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো সময় ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ফাউন্ডেশন থেকে সবসময় এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.